নমস্কার সবাইকে, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। তো এই যে তোমাদেরকে একটু দেখাই আম পাকানো, কিভাবে আম পাকাতে হয়। তো এটা কিছুদিন আগেরই আমাদের একটা বাগান থেকে আম পেড়ে নিয়ে আসা হয়েছিল। তো আমি এইভাবে সব আমগুলো পাকাতে দিচ্ছি। দেখো, একটা বড় গামলা নিয়ে নিয়েছি। এবার পেপারগুলো অর্ধেকটা থাকবে বাইরে, অর্ধেকটা থাকবে গামলার ভেতরে। এইভাবে সব করে নিচ্ছি। আমি আম পাকানোর পদ্ধতিটা জানতাম না, তো আমার ভাইপো বুবনের কাছ থেকে আমি এইটা শিখেছি। তো এইভাবে দেখো পেপারগুলোকে সাজিয়ে নিয়েছি, যেহেতু পাকা চলছিল একটু উড়ে উড়ে যাচ্ছিল। তো আমগুলোকে সব এভাবে আঠা ভর্তি থাকে বলে, যেহেতু টাটকা আম আঠা প্রচুরই বেড়ায়। তো এইগুলোকে ভালোভাবে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে এবার একটা একটা করে সাজিয়ে নেব। এরপর পরপর সব সাজিয়ে নিতে হবে, আর আঠা থাকলে তো আম পচে যাবে। সেই জন্য এই যে এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো, পরপর সব সাজিয়ে নিয়ে তারপরে আমি আবার এইভাবে সবগুলো সাজিয়ে নিয়েছি। নিয়ে উপর থেকে আবার ওই ইয়েটা ঢাকা দিয়ে দেব, পেপারগুলোকে সব ঢাকা দিয়ে দেব। এইভাবে সব পেপারগুলো বাইরের দিকে ছিল সেগুলো সব এভাবে ঢাকা দিয়ে আমি এবার একটা মোটা চাদর ওর মধ্যে দিয়ে দেব, যাতে গরমটা ভালোভাবে থাকে। আর আরও 2-3টে পেপার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো যাতে গরম ভাবটা থাকে, বাইরে থেকে কোনো হাওয়া বাতাস না ঢুকে, সেই জন্য এইভাবে সব করে নিয়েছি। এরপরে আমি একটা মোটা চাদর দেখো এভাবে চাপা দিয়ে 3-4 দিন রেখে দিয়েছিলাম। যেহেতু কার্বাইড দিয়ে পাকাই না, কারণ কার্বাইডের যা গন্ধ চারিদিকে ভম করে, আর ছেলে মেয়ে কার্বাইডের গন্ধে আম পাকা খেতে চায় না। তারপরে 3-4 দিন পরে খুলে আমি কিছু আম দিয়ে দিয়েছিলাম রিলেটিভদেরকে আর কাছের যারা আছে তাদেরকে। তো এত আম তো নিজেদের খাওয়া যাবে না। তো এইভাবে দেখো পেকে উঠেছে, কি সুন্দর কালারও এসে গেছে। সব কার্বাইড বিহীনই এমনি পাকিয়েছি। তো এইভাবে পেকে উঠেছে। চলো তোমাদেরকে একটা কেটে দেখাবো কিরকম হয়েছে। তো খেতে দারুণ মিষ্টি, খুব সুন্দর লাগে খেতে। তো এইভাবে বাই বাই সবাইকে, দেখো কি সুন্দর পেকেছে।